অভিয়োগ সুলেখা ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার। বাগানে এসে প্রথমেই শুরু হয় ফুল তোলা। সেই ফুল তোলার পর একে একে যাই কারা কেমন আছে সকলের সঙ্গে সাক্ষাৎ করতে। তো চলো আজকে আমার বাগানের গাছেরা কেমন আছে জানাই। তুমি আসি দেখো, এই আমার কাটিমন আম গাছ, মাত্র 9টা আম এসেছে। প্রচুর মুকুল এসেছিল, এমন কিছু পরিচর্যা নেই, একদম প্লেন আছে। এই পর্যন্ত আছে, এখন যদি ভাগ্যে থাকে নিশ্চয়ই পাবো। পরে আসি দেখো, সেই শীতের গাজর কিন্তু এখনো রয়েছে, চলছে। দেখা যাক কত বড় হয়। এদিকে আছে আমারই হাতের লাগানো সাদা টগর, সে বেশ মিষ্টি হয়েছে, এই যে কাটিং করা হয়। আর এটা থোকা টগর কেনা। আর পাশে রয়েছে কিছু বেগুন গাছ, আছে অ্যালামুন্ডা, আছে স্থলপদ্ম, এই যে রয়েছে রঙ্গন। আর মাঝে মাঝে দেখতে হয় বেগুন আছে কিনা। এই দেখো বেগুন, কি সুন্দর বেগুন হয়েছে। এই যে এই যে কি সুন্দর কচি বেগুন, বেগুন এসেছে। এখন তো বাজারে বেগুনের দাম প্রচুর, যা এক একটা হচ্ছে তাতেই সুন্দর। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের বেলি গাছ, দেখো অনেক বেলি গাছ। আমার সবই ছাদে ছিল, সেগুলো রোপণ করে দিয়েছি। এই হলো, প্রচুর বেগুন গাছ ওই বাগানে আছে। এটা একটা আমি ডাল থেকে করেছি। বাদাম বাদাম চাষ হয়েছে, আমি সম্পূর্ণ নিজে হাতে করেছি। মাঝে মাঝে শশা গাছও বসিয়েছি, দেখো বাদাম গাছ বেরিয়ে গেছে। আর এখানে রয়েছে বেগুন গাছ, পিছনেও লঙ্কা গাছ, ফুল গাছ আছে। আর এই হচ্ছে মাধবীলতা, খুব সুন্দর। পাশে রয়েছে করবী, ভীষণ সুন্দর, দারুণ দেখতে হয়েছে। এখানে আছে কলকে, আছে কাঞ্চন, আছে তারপরে নীল ঘন্ট আছে, সেও কিন্তু ফুটছে মাঝে মাঝে। আচ্ছা, এখানে আছে হলুদ টেকোমা। আর এই হচ্ছে সেই আমার নিজে হাতে তৈরি দত্তপ্রিয়া, যার মা এখানে একদম বটবৃক্ষের মতন ছড়িয়ে ছিটিয়ে একদম দারুণ ছায়াদান করছে। পালং শাক আর ধনেপাতা রোপণ করা হয়েছে, দেখা যাক হয় কিনা। আর রয়েছে এখানে ক্যাপসিকাম গাছ, দেখো আমি মাটিতে রোপণ করে দিয়েছিলাম, ক্যাপসিকাম হয়েছে, এই দেখো। আচ্ছা, এখানে কালো লঙ্কা লাগানো হয়েছে, এই যে দেখো, প্রথম অবস্থায় সবুজ, তারপরে কালো, তারপরে হবে লাল। কিছু ফুল গাছ আছে। আর দেখো টমেটো গাছে টমেটো হচ্ছে এখনো। আর এটা হচ্ছে করবী, কি সুন্দর গাছ, ফুলে একদম ভরে গেছে। আর পাশেই আছে কিন্তু নাকচাপা, অসাধারণ একটা লুকিং হয়েছে। আর এই দত্তপ্রিয়াটা কম সুন্দর হয়নি। হয়েছে রং বেরঙের মিলি, সব ছিল আমার ছাদের ওপর, সব কটাকে নিচে নিয়ে রোপণ করে দিয়েছি। তাদের রূপ একদম ফেটে পড়ছে, কারণ মাটি হচ্ছে খাঁটি। এখান থেকে অনেক বন্ধুদের আমি কেটে কেটে সব দিয়েছি, দেখতেই পাচ্ছ। চেষ্টা করি সকলকে মনটা শান্ত করার জন্য, যে যেটা চাই হাতে তুলে দিই। কারণ আমার মনে হয় অনেকে ইচ্ছা থাকলেও কিনতে পারে না, সেই জন্যই তাদের ইচ্ছাগুলো পূর্ণ করার চেষ্টা করি। আমাকেও অনেকে গাছ দান করে, ভীষণ ভালো লাগে। এভাবেই আমরা একে অপরকে গাছ দান করে এগিয়ে চলবো। খুব সুন্দর লাগছে, দেখো তোমরা, এই যে লুকিংটা অসাধারণ। দিলাম কারণ ব্যাপারটা হচ্ছে বুঝতেই পারছো, জঙ্গল হলে মুশকিল আছে, তাই আমি কেটেছি। আর এখানে রয়েছে রং বেরঙের জবা, 16 রকমের জবা আছে, জবা ফুটেছে দেখতেই পাচ্ছ, 16 রকমের জবা আছে। তো কোন দিন কোনটা ফোটে না ফোটে, নতুন একটা জবা লাগিয়েছিলাম, নষ্ট হয়ে গেল। মানে ডাইরেক্ট জবা নিয়ে এসে লাগিয়ে দিতে হবে, না হলেই
নষ্ট হয়ে যাবে। এই দেখো সাদা, লাল, এটা একটা কালার, এটা একটা রানী কালার, এটা গৈরিক কালার, এটাও গোলাপি রঙের লক্ষ্মী জবা, এটা লঙ্কা জবা। মোট 16 রকমের জবা এখানে আছে। ঝুরি জবাও আছে। আচ্ছা, কেমন এসেছে ফল সেটা তো দেখাবোই বন্ধুদের। এক ফল এসেছে, আবারও ফুল হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, দারুণ একদম। এত ফল হয়েছে, এত ফল হয়েছে, তুলে দেব। তো দেখি, হ্যাঁ দুটো তুলতে থাকি, আস্তে আস্তে তুলে খেতে হবে। লাল হয়েছে, ভীষণ সুন্দর লাগছে। দুটো তোলা হলো, ঠাকুরের চরণে দিয়ে দেব। প্রচুর হয়েছে দর্শক বন্ধু, কিছুই পরিচর্যা নেই, একদম প্লেন। এখানে তো অনেক রকমের লেবু গাছ আছে, এই সব নতুন হয়েছে। এই দেখো একটা, আর এটা গন্ধরাজ লেবু। আমি খুব শখ করে গন্ধরাজ নিয়ে এসেছি, এখনো ধরা পড়েনি। তবে এগুলো 12 মাসই আমি আনতে পারি প্রচুর ফুল, কারণ আমি কিছু কিছু ট্রিপস অ্যাপ্লাই করি। আর এই গাছটা দেখো কিছু হয়েছে, তবে আমার ভুলের জন্য এবার কম হলো, কারণ আমি কেটে দিয়েছিলাম ডালগুলো, তার জন্য এদিকে একদমই হয়নি। আর এটা খুব সুন্দর সিডলেস লেবু, প্রচুর হয়েছে, প্রচুর, মানে এত লেবু হয়েছে কি বলবো দর্শক বন্ধু, প্রচুর লেবু হয়েছে, প্রচুর। আর পাশেই আছে তোমার পেয়ারা গাছ, অবশ্যই দেখাবো। তো লেবু প্রচুর হয়েছে, সেটা মরে গেছে, আবারও লাগিয়েছি। আমি বারবার ট্রাই করি। আর একটা আমি আটি দিয়ে করেছি, এটা 12 মাসে বানাবো। আর এই হচ্ছে আমার দৈত্যাকার, এই সবে এবার আসছে, দুবার হয়েছিল। তো চলো ভেতর দিয়ে যাওয়া যাক, আর কি গাছ দেখায়। এই হচ্ছে গাছ আছে, কেউ খাবার নেই, দেখার গাছ লাগানো। আর এই হচ্ছে আমার পেয়ারা গাছ, প্রচুর পেয়ারা, প্রচুর পেয়ারা হয়েছে। এই গাছ এখনো আমি বন্ধুরা জানি না, আসছে না। ভেতরে যাওয়া যাক, পরিষ্কার করা হয়েছে আমার। তো এই যে পেয়ারা গাছে পেয়ারা পেরেছি, দেখো পেয়ারা হয়েছে, দেখো এত পেয়ারা হয়েছে সে বলার নেই, প্রচুর পেয়ারা, মানে খুব ফুল এসেছে অনেক। এই গাছটা খুবই ভালো, ভীষণ সুন্দর। এই হচ্ছে আমার পরিবার বন্ধুরা। আর এই গাছে এত লেবু হয়েছে, এই গাছকে এবার কলম টলম করতে হবে, দিয়ে কাটাই ছাটাই করতে হবে। এই হলো আমার গ্রাউন্ড গার্ডেন। অবশ্যই বলবে বন্ধুরা যে তোমাদের কেমন লাগলো আমার এই গ্রাউন্ড গার্ডেন, যেখানে ফুল ফল সবজি ভরা, সবটাই কিন্তু আমার নিজের চেষ্টায় হয়েছে। গ্রাউন্ড গার্ডেনটা দেখালাম, তো কেমন হয়েছে অবশ্যই বলবে। আবারও আসবো নতুন কিছু নিয়ে। আমার 6টা বাগান, সব একসঙ্গে তো দেখাতে পারবো না, তো যতটুকু পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব। অবশ্যই পাশে থেকো। সুলেখা ভীষণ কষ্ট করে, আর পারিবারিক দায়িত্ব সঙ্গে এই 6টা বাগানের দায়িত্ব সব মিলিয়ে হিমশিম খাই। তো তাও কিন্তু বন্ধুদের যখন যেটা দরকার সেটা আমি আপডেট দেওয়ার চেষ্টা করি। আবারও আসবো নতুন কিছু নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবুজের সাথে থেকো। হবি অফ সুলেখা, হবি অফ সুলেখা ব্লগ চ্যানেলের সাথে থেকো। টাটা।